আমরা প্রকাশিত বাক্য আমরা আগে ঈশ্বরের কিছু প্রশংসা করি এবং এইভাবে প্রশংসাটা করি। আমরা একজনে পড়ি, তারপরে আমরা হালেলুয়া, ধন্য যিশু এবং যিশুর গৌরব হোক, যিশুর প্রশংসা হোক, যিশু নামের সমাদর হোক, যিশু নাম মহান নাম। আমরা ঠিক এইভাবেই প্রশংসা ঈশ্বরকে আগে দিয়ে নেই। প্রকাশিত বাক্য 1 অধ্যায়, যেটা 1 অধ্যায় প্রথম 3 পদ, প্রথমে 3 পদ। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। আমেন। আমরা এই বাক্য হচ্ছে যে এই বাক্য যারা মানে বুঝতে বলা হয় নাই, শ্রবণও যা করে, যারা পাঠ করে এবং শ্রবণ করে, কারণ প্রকাশিত বাক্যটা যারা পড়বে, যারা শ্রবণ করবে তারা ধন্য। ইংরেজিতে পড়ো একজনে, ইংরেজিতে যে ব্লেসেড কথাটা আছে, ব্লেসেড। Revelations 1:3. Blessed is he who reads and those who hear the words of this prophecy and keep those things which are written in it, for the time is near. Amen. মানে এইটা যদি আপনি পড়েন, আপনি যদি শোনেন, তাহলেও এই প্রকাশিত বাক্য আমরা বলতে পারেন, তাহলে আপনি এই বাক্যের অনেক আশীর্বাদ আছে, এই আশীর্বাদ আপনার উপরে আমার উপরে বর্তাবে। আমরা প্রভুকে গৌরব দেই একটু। হালেলুয়া, ধন্য যিশু। প্রতিটি বাক্য কেন করছি সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। গীতসংহিতা 136 বার করেন, সেখানে সাধু দাউদ পুরাতন নিয়মে ছিলেন এবং তিনি ঈশ্বরের এক একটা কাজ স্মরণ করে তিনি বললেন, তাহার সদাপ্রভুর স্তব করো, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরাও বলতে পারি যে সদা ঈশ্বরের স্তব করো, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এরকম ভাবে আমরা, কারণ গীতসংহিতা 136টাও আমরা বার করি, আমরা ওখান থেকে মানে কিছু নেব এবং আমরা, কারণ এইভাবে আমরা ঈশ্বরকে প্রশংসা দেব। সাধু দাউদ তিনি বার করেছেন, জলের উপরে ভূমণ্ডল করেছেন, তিনি বার করেছেন ফৌরনকে ঠেলে, মানে ইসরায়েল জাতিকে কিভাবে রক্ষা করলেন, সবকিছু স্মরণ করে। এটা ছিল একটা পার্ট। এখন নতুন নিয়মে আমরা বলতে পারি তিনি কি করে মরেছেন, তিনি আমাদের জন্য কি করেছেন প্রভু যীশু। এই যে আমাদের, আমরা প্রভুর ভোজ নেই, তিনি বলছেন আমার স্মরণার্থে ইহা করিও। তাহলে আমরা যে স্মরণ করছি, এইটাই হলো বড় কথা, যে আমরা স্মরণ করছি। যে প্রথমে প্রকাশিত বাক্য এইটা, তারপরে ধরেন আমি এক একটা বাক্য দিব, যেমন ইব্রিয়তে যাব, এই প্রকাশিত বাক্যের পরেই আমরা ইব্রিয়তে যাব। এই বাক্যগুলো নোট করবেন, কারণ এইটাই এইভাবেই হলো। কারণ কি, ঈশ্বরের বাক্য শুধু পড়লে হবে না। মেডিসিন আমরা যখন খাই তখন আমরা কি করি, মুখে দিয়ে খাই, তাই তো নাকি? তাহলে মেডিসিন যখন মুখে দিয়ে খাই, তাহলে আমি মেডিসিনটা খাচ্ছি, আমি বিশ্বাস করছি যে মেডিসিন আমাকে হেল্প করছে। ঠিক একইভাবে ঈশ্বর আমাকে হেল্প করবেন, আমাকে তার বাক্য আমি বিশ্বাস করিয়াছি যে যিশু মরিয়াছেন, রোমিও 10:9-10 পদ অনুসারে,
আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে পৃথিবীতে যত বড় বড় ভক্ত, মানে ভক্ত বলতে মানে অন্য ধর্মের তাদের ভক্ত, তারা যাদেরকে ভক্ত বলেন, তাদের কবরে তারা খুব সুন্দর করে বাঁধিয়ে রাখে, অনেক কিছু করে, কারণ তারা সেখানে শুয়ে আছে। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট কবর শূন্য, সেখানে কেউ বাঁধিয়ে রাখে নাই, কবরে তিনি নাই। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ মারা যাওয়ার পরে, কবরের পরে, একমাত্র প্রভু যীশু সেটা প্রমাণ করেছেন মানে মৃতকে জাগিয়ে, কিন্তু প্রেরিতেরাও পর্যন্ত কবরে যাওয়ার মানে কবরে ফেলছে সেই অবস্থায় এলিশার বনে লেগে একজন বেঁচেছে, কিন্তু কবর হয়ে গেছে, ঢেকে ফেলেছে। যেভাবে কবর দেওয়ার নিয়ম আগের কালে সেই কাপড় পরিয়ে একেবারে প্যাচ দিয়ে রাখা হয়ে গেছে, সেখান থেকে উঠে এসেছেন। কোন ঈশ্বর যে কত সত্য, আমাদের ঈশ্বর, আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করি, তিনি যে কত সত্য, সেই স্বর্গের শক্তি 3 দিন পরে, 1 দিন 2 দিন, 3 দিন 3 রাত পরে প্রভু যীশুকে উঠাইয়াছে। চিন্তা করতে পারেন? একবার একটু মাথায় চিন্তা করি, আমরা একটু চিন্তা করতে পারেন? কারো মনে হয় একটু চিন্তা করা যায়? বাহ, এ তো মাথার ভিতরে ধরে না, নিশ্চয় মাথার ভিতরে ধরে না। কেবল ঢুকলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে তিনি করেছেন, তাহলে এই জন্য আমরা প্রথমে আমরা বলতে পারি, যদি মানে এইভাবেও বলি যে আমরা প্রভু যীশু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা সকলে বলি প্রভু যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যীশু। এখন আমরা আরেকটা বাক্যে যাই, এরকম বাক্য, কারণ দাউদ বলেছেন আমি কি করব? বাক্যের কোথায় আছে বার করুন দেখি একজন, গীত সংহিতা কততে? কেন এটা করছি? আমি বাক্যের প্রশংসা করিব। গীত সংহিতা 56:10 পদ, ঈশ্বরে আমি তাহার ব্র্যাকেটে বাক্যের প্রশংসা করিব, সদা প্রভুতে তাহার বাক্যের প্রশংসা করিব। বাক্য দিয়ে প্রশংসা করা, আমরা মুখ দিয়ে প্রশংসা করি, দ্যাটস ওকে, কিন্তু আমরা বাক্য দিয়ে প্রশংসা করি। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে? চিন্তা করতে পারেন? আমি ঈশ্বরে তাহার বাক্যের প্রশংসা করি, এই জন্য আমরা এই বাক্যের প্রশংসা করছি। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের খুব বেশি দরকার। আমরা যেটা শুনছি দ্যাটস গুড, প্রচার শুনছি, বাক্য শুনছি, এবং আমি যেগুলো বলবো এখানে এগুলো বাক্য দিয়েই। প্রথমে যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, তারপরে আমরা বলছি ইব্রিয় 10 অধ্যায় 16-17 পদ,
ইব্রিয় 10 অধ্যায় 16-17 পদ। 16-17 পদ। সেই কালের পরে প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয় আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমেন। দেখলেন, আমাদের পাপ তিনি স্মরণে আনিবেন না, এই জন্য আমরা কতটুকু প্রশংসা করেছি। আমরা প্রশংসা করতে পারি, হালেলুয়া, ধন্য যিশু, 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 হালেলুয়া, ধন্য যিশু। তুমি আমাদের পাপ আর কখনো স্মরণে আনিবে না। আমেন। আমরা যা কিছুই করিয়াছি, তুমি আমাদের পাপ, মিখা ভাববাদীতে বলেছো যে আমাদের পাপ অগাধ সমুদ্রে নিক্ষেপ করিয়া দিয়াছ। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সকলে আমরা বলি, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। আমরা স্মরণ করছি, কারণ তুমি কালভেরি ক্রুশে আমাদের জন্য মরেছো। তোমায় আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি সব ক্রুশে তুলে নিয়েছো। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। জয় যিশু, যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়। ধন্যবাদ। এখন আমরা প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ বা মানে মানে এইখান থেকে পড়ি, 5 পদের থেকে 5 পদে, মানে যে যিনি তোমাদের মাঝামাঝি, যিনি আমাদিগকে প্রেম করেন, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজের নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছে, এবং আমাদিগকে রাজ্য স্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক। আমেন। তাহলে দেখেন তিনি কি করেছেন, ইংরেজ থেকেও পড়ো এইটুকু। Yeah. Revelations 1, verse 5 through 6. To him who loved us and washed us from our sins in his own blood, and has made us kings and priests to his God and Father, to him be glory and dominion forever and ever. Amen. আমাদের পাপ ধৌত করে তার রক্ত দিয়ে তিনি আপনাকে আমাকে কি বানিয়েছেন, কি বানিয়েছেন? পবিত্র করে সন্তান ধার্মিক ধার্মিক না না না, কি এইমাত্র কি পড়লো, কি পড়লে বাক্যটা? কিং বানিয়েছেন, কুইন বানিয়েছেন, আর কি রাজা এবং রানী, অথবা মানে আমরা বলতে পারি প্রিন্স এবং প্রিন্সেস। আর কি যাজক, আপনি যাজক, আপনি মানে আপনি পালক, পালক অ্যাপয়েন্টমেন্ট দেখছেন? প্রিস্ট, যাজক মানে কি? প্রিস্ট। ঈশ্বর অনেক কিছু করেছেন আমাদের জীবনে। তিনি আমাদেরকে ধার্মিক করেছেন, আমাদেরকে সন্তান করেছেন, দ্যাটস ওকে, দ্যাটস অল রাইট। কিন্তু তারপরে সন্তানকে বাবা মারা যে আশীর্বাদ করে, সন্তানকে বলে বাবা বড় হলে বা একটু হলে যে এখন তুমি সমস্ত সংসারের দায়িত্ব নাও, বলে না? এবং বা যখন সে পড়াশোনা করে, অনেক সময় মা ছেলের উপরে খুব নির্ভর করে বা মেয়ের উপরে নির্ভর করে, করে না? করে। এখন পিতা ঈশ্বর তিনি শুধু আপনাকে আমাকে পাপ থেকে ক্ষমা করে দিলেন তাই না, তিনি কিং, ইংরেজি ভাষায় বলছে কিং, জেমসে বলছে কিং। প্রিন্স এন্ড প্রিন্সেস বোধহয় আর একটা ট্রান্সলেশনে আছে, আমার ঠিক মনে নাই এখন।
তার মানে আপনি প্রিন্স, এই স্বর্গ রাজ্যের আপনি মানে রাজপুত্র এবং রাজকন্যা এবং যাজক। আপনি বুঝতে পারেন যে আমাদের পজিশনটা কি তিনি করেছেন। সাধু দাউদ গীতসংহিতা 136-এ যেহেতু ইসরায়েল জাতিকে তিনি মুক্ত করলেন, ফৌরনকে ঠেলে দিলেন, তার সঙ্গে সঙ্গে বললেন তোমরা ঈশ্বরের প্রশংসা করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রথম শমুয়েল 22 অধ্যায়ে সাধু দাউদ প্রশংসা করলেন। আমরা প্রশংসা করার, আমরা সাধু দাউদকে ফলো করছি, সুতরাং আমরা তার প্রশংসা করছি, ঈশ্বরের বাক্যের প্রশংসা করছি। আপনাকে যদি তিনি এই পদ দেন তাহলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব না? কি মনে হয়? ধন্যবাদ দেব। গতকালকে বলতে পারি নাই, মানে এমনি পড়ে গেছি, আজকে বুঝিয়ে বুঝিয়ে প্রশংসা করছি। কেন আমরা প্রশংসা করব? এই বাক্যগুলো আপনারা লিখবেন, লিখে আপনারা খাতায় লিখে এই বাক্য পড়বেন, নিজে ভাবে পড়বেন। যেমন আমরা এইভাবে পড়তে পারি 6 পদ বা 5 পদের যেখান থেকে পড়লাম। যিনি আমাকে প্রেম করেন, আমার সঙ্গে সঙ্গে বলেন, যিনি আমাকে প্রেম করেন, তিনি আমাকে প্রেম করেন, যিনি আমাকে প্রেম করেন, ও নিজ রক্তে আমার পাপ হইতে, ও নিজ রক্তে আমার পাপ হইতে আমাকে মুক্ত করিয়াছেন, আমাকে মুক্ত করিয়াছেন, এবং আমাকে, যারা আমরা পুরুষ তারা বলি রাজপুত্র, যারা ভদ্রমহিলা তারা বলবেন রাজকন্যা, এবং আমাকে এবং রাজপুত্র, আমাকে রাজপুত্র, ভদ্রমহিলারা বলেন রাজ, somebody, এবং আমাকে রাজকন্যা 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 এবং আপন ঈশ্বর ও পিতা, এবং আপন ঈশ্বর পিতা, ঈশ্বর এবং তার মানে যাজক হচ্ছেন আপনি। কার যাজক? ঈশ্বর ও পিতার যাজক। আপনার আমার অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি ফ্রম দ্য ফাদার অফ গড। আমেন, হালেলুয়া, আমেন। আপনাকে আমাকে ফাদার অফ গড ডাইরেক্টলি বলেছেন তুমি আমার রাজপুত্র, তুমি আমার রাজকন্যা, আমি তুমি আমার যাজক, ইউ আর মাই প্রিস্ট। আর কোনো কিছু লাগে? না। আমরা যদি এইটা জানি যে আমি তার নিযুক্ত প্রিস্ট, তিনি করেছেন, প্রশংসা না করে কয়জন পারবো? বড় চাকরি পেলেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন। যে চাকরিটা জোগাড় করে দিল বা মানে যেখানে যে বস দিল তাকেও ধন্যবাদ দেন, তাই না? দেন না? কেউ বলেন? তাহলে আমরা ঈশ্বরকে, সাধু দাউদ দিয়েছেন, তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করেছেন, আর আমরা বলছি তুমি আমাদেরকে সমস্ত পাপ ধৌত করেছো, তুমি আমাদেরকে রাজপুত্র রাজকন্যা বানিয়েছো, আখ্যা দিয়েছো, মানে রাজপুত্র রাজকন্যা। You said it, that we are your kings and priests, এবং আমরা, তুমি আমাদেরকে তোমার প্রিস্ট বানিয়েছো। চিন্তা করতে পারেন, পাস্টরের থেকেও আপনার বড় অ্যাপয়েন্টমেন্ট, ঈশ্বর আপনাকে প্রিস্ট বলেছে। সুতরাং আসুন আমরা, এবং তারপরে কি? পরাক্রম ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন, তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। আমেন মানেটা কি? যে তিনি যা বলেছেন তা হয়ে গেছেন, আমেন। তাহলে এখন আমরাও বলতে পারি আমেন, 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 আমেন। আসুন আমরা ঈশ্বরের প্রশংসা করি। প্রভু তুমি করেছো,
ধন্য যিশু, প্রভু দয়াময়, আমেন। তুমি করেছো, তুমি করেছো, তুমি আমাদের সমস্ত পাপ তোমার রক্ত দ্বারা ধৌত করে ক্ষমা করে তুমি আমাদেরকে তোমার যাজক এবং তোমার রাজপুত্র রাজকন্যা বানিয়েছো। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য 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 যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয় যিশু, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়, যিশু নাম মহান নাম, যিশু নাম স্বর্গীয় নাম। হালেলুয়া, ধন্য যিশু, 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 জয় যিশু, যিশুরই জয়, যিশুরই জয়, ধন্য যিশু, ধন্য যিশু। তোমার পরাক্রম, তোমার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন, আমেন। এই যে আমরা এই আমেন। মহিমা ও পরাক্রম শব্দটা নিলাম কোথা থেকে? প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদের শেষ লাইন থেকে। মহিমা, মহিমা হচ্ছে ঈশ্বরের যত ভালো গুণাবলী। মহিমা মানে হচ্ছে ঈশ্বরের ভালো গুণাবলী। তাহলে চিন্তা করতে পারেন কি করলেন তিনি। তাহলে এখন আমরা সাত পদের তাহারাও দেখিবে পর্যন্ত পড়ি। তার মানে এখন প্রভু যীশু আসবেন দেখো আমাকে নিতে। দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারা তাহারাও দেখিবে। তাহারাও দেখিবে। তার মানে তিনি মেঘ সহকারে আসিতেছেন, তিনি তার পুনরাগমন করিবার জন্য আসিতেছেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমরা আনন্দিত না? আমরা ধরেন এগুলো তো প্রচার হিসেবে আনন্দিত। শুনি, কিন্তু আমরা কখনো প্রভুকে ধন্যবাদ দিয়েছি এই জন্য? চিন্তা করেন, প্রভু তুমি আসছো। প্রভুকে ধন্যবাদ দেওয়ার এটা কি আমাদের ভালো বিষয়, নাকি না এটা দরকার নাই, আমরা শুধু প্রচার শুনে গেলেই হবে? ভালো না, বিষয়। দরকার আছে। ভালো বিষয়। সুতরাং আমরা আগমনে যাব, আপনি আগমনে যাবেন, এই জন্য আমরা আগেই প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। আমেন। প্রভু তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ। আমরা প্রভু তোমার সঙ্গে তোমার আগমনে চলিয়া যাইব, স্বর্গে পিতার সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে, পুত্রের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে, অন্যান্য ভক্ত সন্তানগণের সঙ্গে চিরকাল বসতি করিব। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। 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 18 পদ। 18 পদ। আমি মরিয়েছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। আমেন। তাহলে প্রভু যিশু মরেছিলেন, প্রভু যিশু উঠেছেন, এখন শয়তানের হাতে আর মৃত্যুর আর পাতালের চাবি নাই। কার হাতে? প্রভু যিশুর হাতে। তার মানে শয়তানের যে আগে যে বন্দুকটা ছিল, বন্দুকে যে গুলিটা ছিল, প্রভু যিশু নিয়ে গেছে। শয়তানের পিস্তলটাকে ভেঙে দিয়েছেন, কিন্তু আমরা ওই ভাঙ্গা পিস্তলটা দেখে আমরা ভয় পাই, কিন্তু তিনি সমস্ত কিছু নিয়ে গেছেন। সুতরাং এখন
প্রভু আমাদেরকে মাস্টার বানিয়েছেন, মনিব বানিয়েছেন শয়তানের উপরে। তাহলে আমরা বলতে পারি না, প্রশংসা করতে পারি না, পারি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য আমরা যিশু, যিশু, হালেলুয়া, ধন্য যিশু। শয়তানের হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার হাতে। তোমার হালেলুয়া। তাই তোমার গৌরব করি। তাই তুমি আমাদেরকে সুস্থ করিতে পারো, তুমি আমাদেরকে টাকা পয়সা দিতে পারো, তুমি আমাদেরকে অভাব অনাটন মিটাইয়া দিয়াছো। ধন্য যিশু, তুমি আমাকে আমাদিগকে তোমার বাক্য অনুসারে আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে পূর্ণরূপে সাধন করেছো। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য তুমি যিশু, আমাদের পালক, আমাদের কোনো অভাব হবে না। হালেলুয়া, ধন্য যিশু। 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 জয় যিশু, যিশু নামে জয় হোক। আমেন, আমেন। আমেন। এখন আমরা এইরকম ভাবে আমার মনে হয় আমরা কিছু প্রশংসা করব। বাক্য তো শুনছি, অনেক বাক্য শুনেছি, আরো বাক্য শুনবো, কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা, প্রভু আমার জন্য কি করেছেন, যা অনেক সময় আমরা প্রচার করি না যে প্রভু আমার জন্য কি করেছেন, এইগুলো আমরা স্মরণ করছি। প্রভু আমার জন্য কি করেছেন, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি দেখেন দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, জিহোশাফট রাজা দেখেন, দ্বিতীয় বংশাবলী আমরা যাই, কিন্তু প্রচার হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, যখন মানে জিহোশাফটকে সংবাদ দিল যে তার শত্রু মোয়াবরা এবং আম্মানরা তারা এসে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, 3 পদে দেখবেন যে জিহোশাফট ভয় পেয়ে গেল। তখন তিনি ভয় পেয়ে ঈশ্বরের অন্বেষণ করতে লাগলেন, এবং অন্বেষণ করতে করতে যে তখন তিনি প্রার্থনা করলেন, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নও, তুমি কি জাতিগণের মধ্যে সমস্ত রাজ্যের কর্তা নও। প্রশংসা করছে, আর শক্তি ও পরাক্রম তোমার এই হাতে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই। হে আমাদের ঈশ্বর, তুমি কি আপন প্রজা ইসরায়েলকে সম্মুখ হইতে এই দেশের অধিকারচ্যুত করো নাই। আগে তিনি কি কাজ করেছেন তা স্মরণ করছে। দেখলেন, আমরা আবার পড়ি, কেউ পড়েন, অল্প অল্প করে পড়েন, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এগুলোই আমাদের আজকের মানে প্রচার। ধরেন কহিলেন 3 পদ, আচ্ছা, 3 আর 4 পদ। তাহাতে জিহোশাফট ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইল এবং জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করাইয়া দিলেন। আর জিহুদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। আমেন। তাহলে জিহোশাফট ভয় পেয়ে গেল। আমরা কি করি, অনেক সময় আমরা ভয় পেয়ে যাই না, শয়তান আমাদেরকে ভয় দিতে চায় না, ভয় দিতে চায়। তখন আপনি কি করেন, আপনি ভয় পেয়ে আপনি 2 টাকা সুটকেসের মতন ভেঙে যান, আপনি তখন কান্নাকাটি শুরু করেন, আপনি তখন চিৎকার করেন, কিন্তু এই কান্নাকাটি করে কোনো লাভ হয় না। কারণ আপনি দেখবেন, আপনি কান্নাকাটি যতই করেন, মনে করেন কারো বাড়িতে কারো বাচ্চার জ্বর হয়েছে, এখন জ্বরটা কমছে না, মা চিন্তিত হয়ে গেছে, বাবা চিন্তিত হয়ে গেছে, এবং চিন্তা করে তারা খালি কান্নাকাটিও করছে, ডাক্তারের কাছে এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করছে। এরকম হয়, হ্যাঁ ঠিক আছে, ডাক্তারের কাছে যাবেন, অবশ্যই যাবেন, আমি বলছি না যে যাবেন না, কিন্তু এইরকম একটা অবস্থা জিহোশাফটের, কারণ এখন তার শত্রুরা তার বিরুদ্ধে যুদ্ধ করলে জিহোশাফটকে মেরে ফেলতে পারে।
মরার ভয়। তখন তিনি কি করলেন? তখন তিনি করলেন, তিনি প্রথমে সদাপ্রভুর অন্বেষণ করলেন। মানে সদাপ্রভু সেই সময়ের আমলে তিনি উপবাস করলেন। উপবাস কেন করলেন? কারণ যে আমরা প্রভুর দিকে দৃষ্টি দেব। উপবাস মানে হলো এইটা। এবং সদাপ্রভুর কাছে তারা আসলো। এখন তুমি কি করেছো? এসে বলল না, প্রভু দেখো মরে যাচ্ছ, যদি ওরা যুদ্ধ করে, যেটা আমরা করি অনেক সময়। আপনি হয়তো করছেন যে জগতে আসছে, শয়তান আসছে, আপনি ভয় পেয়ে গেছেন, প্রভু দেখো আমার এই একটা বাচ্চা, প্রভু এই বাচ্চা, এই অবস্থা, হাই হুতাশ আমরা করি না? করি না? এটা আপনার একটা চয়েস। কথা বলেন, কথা না বললে তো আমি বুঝতে পারবো না, হয়তো কেউ করেন না, আপনারা সবাই সাধু। করি। আমেন। তখন আমাদের অনেকের ঘুম হয় না, অনেকের খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অনেক কিছু হয়। কিন্তু জিহোশাফাট রাজা কি করলেন? এসে তিনি ঈশ্বরের কাছে আসলেন। এবং ঈশ্বর কি করলেন? কারণ তিনি জানেন সাধু দাউদ কি করেছেন, বাক্যের প্রশংসা করেছেন। সেখানে এই জন্য বলছেন, তুমি কি সমস্ত স্বর্গমর্ত পাতালের ঈশ্বর না? তুমি কি, তোমারই হাতে কি শক্তি নাই? তোমার হাতে ক্ষমতা আছে। তুমি আমাদের এর আগে ইসরায়েল জাতিকে তুমি মুক্ত করে এখানে নিয়ে এসছো। দেখলেন? এর ফলে তখন ঈশ্বর কাজ করতে পারে। মানুষের সামনে দুইটা চয়েস থাকে। একটা হচ্ছে কান্নাকাটি করা। আপনি কান্নাকাটি করেন, জ্বর কমাতে পারবেন। কান্নাকাটি করেন, আপনার সন্তান আপনার সুস্থ হবে না, বা আপনি অসুস্থ হবেন না, কান্নাকাটি করছেন। ও কি হবে কি হবে? কারণ আমাদেরও অনেক সময় আমরা করি কি, কারণ মরণের ভয়, যে যদি মরে যাই ইত্যাদি। এই ভয়টা সকলের ভিতরে শয়তান আনতে চেষ্টা করে। কিন্তু আপনি যদি এখানে, আমরা যদি এখানে, আমি যদি এইখানে, হালেলুয়া, প্রভু তুমি কি করেছো? তুমি আমার সমস্ত পাপ তুলে নিয়েছো, যেটা আমরা একটু আগে প্রশংসা করলাম। তুমি আমার পাপ আর কখনো স্মরণে আনিবে না। এবং তুমি আমাকে রাজা বানিয়েছো, রাজপুত্র রাজকন্যা বানিয়েছো। তুমি আমাকে তোমার যাজক বানিয়েছো। তুমি মরিয়াছিলে, তুমি যুগে যুগে জীবন্ত, তোমার হাতে মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছে। এই যেই বললাম, আর এখন আমরা প্রশংসা করছি, তখন ঈশ্বর কি সিংহাসনে আর জিহোশাফটের বেলায় বসতে পারেন নাই? আমাদের বেলায় বসতে পারবেন? সিংহাসন কেঁপে উঠবে। আমাদের প্রার্থনার উত্তর অতি তাড়াতাড়ি হবে। বোঝা গেল? আমেন, আমেন, বোঝা আমেন। গেল কি করে প্রার্থনার উত্তর নামিয়ে আনতে হয়? আপনার আমেন। দুইটা চয়েস। আমেন। 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 কান্নাকাটি করা, একটা হচ্ছে কান্নাকাটি করা। কেন এই বাক্যগুলো আপনাকে লিখতে বলছি? আপনার যখনই কোনো রকম প্রবলেম আসবে, এই বাক্যগুলো পড়বেন। প্রভু তুমি কি করো নাই? জিহোশাফাট এই যে বললেন যে তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নও? আমরা আসবো। তুমি কি এই কাজ করো নাই আমার জন্য? তুমি কি আমার বাবা নও? ওখানে ঈশ্বর বলেছেন, কিন্তু আজকে আপনি আমি বলতে পারি তুমি আমার বাবা। শয়তান এগুলো এনেছে, যিশু নামে আমি প্রতিরোধ করি। তুমি যিশু নাম দিয়েছো, ধন্য যিশু। কিন্তু তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। তুমি আমাকে যাজক বানিয়েছো, তুমি আমাকে রাজপুত্র রাজকন্যা বানিয়েছো, তুমি আমাকে মনোনীত করেছো। যখনই আমরা এটা বলি, তখন প্রভু বললেন, হ্যাঁ তাই তো, আমি তো আমার বাক্যে কথা বলছি। তিনি তার বাক্যকে অস্বীকার করতে পারেন, তাই না? তিনি পারেন তার নাই, বাক্য না, বলে পারে। কখনোই অস্বীকার করতে পারেন নাই। কখনো আসবে। দেখলেন?
কত সোজা ভাবে আমরা আমাদের প্রার্থনার উত্তর নাবিয়ে আনতে পারি। কিন্তু ওই জন্য প্রথম প্রথম বলেছি, যারা প্রথম জয়েন করেছিলেন যেমন রানু, যে হালেলুইয়া ধন্য যিশু বলো 15 মিনিট, হ্যাঁ ওইটাও দরকার। কিন্তু এই যে কেন বলছি হালেলুইয়া ধন্য যিশু, এখন আস্তে আস্তে এখন উপরের ক্লাসে যাচ্ছি আমরা। উপরের ক্লাসে কিভাবে ঈশ্বরের স্বর্গ থেকে প্রার্থনার উত্তর নাবিয়ে আনতে হয় সেইগুলো এখন শেখাচ্ছে। তখন আমরা বলছি যে তুমি, আমরা তোমার সমস্ত প্রভু, আমরা তোমার কাছে এসেছি। আমরা সকলে বলি প্রভু, আমাদের এই সমস্ত সমস্যা জীবনে, যার যার জীবনে যে যে সমস্যা, প্রভুকে বলেছেন নিশ্চয়ই। আপনি বলেন, প্রভু তোমাকে যে সকল সমস্যা বলিয়াছি, আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু তোমাকে যে সকল সমস্যা বলিয়াছি, প্রভু তোমাকে যে আমরা সকল সমস্যা বলেছি বলিয়াছি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ মণ্ডলীগতভাবে মণ্ডলীগতভাবে তোমার সম্মুখে উপস্থিত হইয়াছি। তোমার সম্মুখে উপস্থিত হইয়াছি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, ধার্মিকের বিনতি মহাশক্তিযুক্ত। ধার্মিকের বিনতি মহাশক্তিযুক্ত। তুমি আমাকে ধার্মিক বানিয়েছ, তুমি আমাকে ধার্মিক বানিয়েছ, তাই আমি আমার বিনতি মহাশক্তিযুক্ত। তাই আমার বিনতি মহাশক্তিযুক্ত। প্রভু যিশু নাম তুমি আমাকে দিয়াছ, প্রভু যিশু নাম তুমি আমাকে দিয়েছ। তুমি বলিয়াছ তোমার তুমি বাক্যে, বলিয়াছ তোমার বাক্যে, যোহন 14 অধ্যায় 13 পদ এবং 14 পদে, যোহন 14 অধ্যায় 13 এবং 14 পদে, যে আমরা যাহা কিছু যিশু নামে যাচনা করিব, যে আমরা যাহা কিছু যিশু নামে যাচনা করিব, তাহা তুমি আমাদিগকে দিবে, তাহা তুমি আমাদিগকে দিবে, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আর আমরা যদি আর তোমার নামে, আমরা যদি তোমার নামে তোমার কাছে কিছু যাচনা করি, তোমার কাছে কিছু যাচনা করি, তুমি প্রতিজ্ঞা করিয়াছ, তুমি প্রতিজ্ঞা করিয়াছ, তুমি আমাদেরকে তাহা দেবে। তুমি আমাদেরকে তাহা দিবে। তুমি যোহন 16 অধ্যায় 23 পদে তুমি যোহন 16 অধ্যায় 23 পদে বলিয়াছ বলিয়াছ ও প্রতিজ্ঞা করিয়াছ, ও প্রতিজ্ঞা করিয়াছ, আমরা সেই দিন মানে আজকের দিনে, আমরা আজকের দিনে, সেই দিন বা আজকের দিনে সেই দিন বা আজকের দিন যা কিছু পিতার কাছে যা কিছু পিতার কাছে তোমার পবিত্র যিশু নামে দাবি করিব, তোমার পবিত্র যিশু নামে দাবি করিব, তাহা পিতা ঈশ্বর তাহা পিতা ঈশ্বর আমাদিগকে দেবেন, আমাদিগকে দিবেন, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। তুমি তোমার প্রতিজ্ঞা সকল স্মরণ করো, তুমি তোমার প্রতিজ্ঞা সকল স্মরণ করো। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, পিতা ঈশ্বর আমাদিগকে ভালোবাসেন, পিতা ঈশ্বর আমাদিগকে ভালোবাসেন। তোমাকে যতটা পিতা ঈশ্বর ভালোবাসেন, যখন 17 তোমাকে যতটুকু পিতা ঈশ্বর ভালোবাসেন, ততটাই পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। ততটাই পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। তাই যে কোনো রোগ পীড়া ব্যাধি, তাই যে কোনো রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু নামে আমরা বলিতেছি, প্রভু যিশু নামে আমরা বলিতেছি, আমি বলিতেছি, আমি বলিতেছি, যে উৎপাটিত হও উৎপাটিত এবং হও সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পড়। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ সবল হইয়াছি। আমি সুস্থ সবল হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, আমার সর্বপ্রকার অভাব অনাটন আমার সর্বপ্রকার অভাব অনটন প্রভু যিশু নামে প্রভু যিশু নামে পূর্ণ হইল। পূর্ণ হইল। আমার কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই,
যিশু যেমন আছেন যিশু যিশু যেমন আছেন আমিও তেমনি এই জগতে থাকিব। আমিও তেমনি এই জগতে থাকিব। প্রভু যিশু এখন স্বর্গে আছেন। প্রভু যিশু এখন স্বর্গে আছেন। প্রভু যিশুর কোনো রোগ পীড়া ব্যাধি নাই। প্রভু যিশুর কোনো রোগ পীড়া ব্যাধি নাই। আমারও নাই। আমারও নাই। প্রভু যিশুর কোনো অভাব নাই। প্রভু যিশুর কোনো অভাব নাই। আমারও নাই। আমারও নাই। প্রভু যিশু আমাদিগকে প্রভু যিশু আমাদিগকে শান্তি দিয়াছেন। শান্তি দিয়াছেন। তাই আমরা তাই আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যেসাইয় 32 অধ্যায় 18 পদ অনুসারে যেসাইয় 32 অধ্যায় 18 পদ অনুসারে শান্তিতেই থাকিব। শান্তিতেই থাকিব। গীতসংহিতা 91 16 পদ অনুসারে গীতসংহিতা 91 16 পদ অনুসারে তিনি আমাকে ও তিনি আমাদেরকে আমাদের দীর্ঘ আয়ু দিয়া পূর্ণ করিবেন। দীর্ঘ আয়ু দিয়া পূর্ণ করিবেন। দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেন। দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিবেন। এবং এবং আমাদেরকে ঈশ্বরের পরিত্রাণ আমরা দেখিতে পাইব। এবং আমরা ঈশ্বরের পরিত্রাণ দেখিতে পাইব। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। জয় যিশু, হালেলুয়া, যিশুর জয় জয়, যিশু। পুনরুত্থিত যিশুর জয়, ক্রুশে হত যিশুর জয়, যিশুর জয়। রাজাদের রাজা যিশুর রাজা জয়, যিশুর জয়। প্রভুদের প্রভু যিশুর জয়, যিশুর জয়। স্বর্গের বাবা বাবা যিশুর জয়, যিশুর জয়। মহান বাবা যিশুর জয়, যিশুর জয়। মহান ঈশ্বর যিশুর ঈশ্বর জয়, যিশুর জয়। ধন্য যিশু, যিশুর ধন্য জয়, যিশু, যিশুর ধন্য জয়। যিশু, যিশুর যিশু, জয়, যিশুর জয়। ধন্য যিশু, যিশুর জয়, যিশুরই জয়, যিশুরই যিশুর জয়, জয়। যিশুরই যিশুর জয়, জয়। যিশুরই যিশুর জয়, জয়। যিশুর রক্তের জয়, যিশু যিশু নামের রক্তের জয়, জয়। যিশু যিশুর নামের জয়। ক্ষতর জয়, যিশুর ধন্য ক্ষতের জয়। যিশু। ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া। ধন্য ধন্য যিশু, যিশু, 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 ধন্য জয় যিশু, যিশু, যিশুর জয় জয়, পুনরুত্থিত যিশুর জয়, যিশুর জয়। ক্রুশে হত যিশুর জয়, যিশুর জয়। রাজাদের রাজা যিশুর জয়, যিশুর জয়। প্রভুদের প্রভু প্রভু যিশুর জয়, যিশুর জয়। মহান প্রভু যিশুর মহান প্রভু জয়, যিশুর জয়। সর্বশক্তিমান যিশুর সর্বশক্তিমান জয়, যিশুর জয়। স্বর্গের পিতা ঈশ্বরের আমাদের জয়, পিতা ঈশ্বরের জয়। ধন্য যিশু। ধন্য হালেলুয়া, যিশু, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। তুমি আমাদেরকে সুস্থ করিয়াছ, তুমি আমাদেরকে সফল করিয়াছ, তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তুমি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে দিয়াছ। আমরা দাবি করছি তোমার প্রতিকূল তুমি বলেছ যাহা কিছু আমরা দাবি করিব তাহাই তুমি আমাদেরকে দেবে। তাই আমরা পিতা প্রভু যিশু নামে দাবি করছি আমাদের জন্ম আমাদের আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস ফ্রম দ্য মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যিশু নামে আমরা দাবি করছি। হালেলুয়া। এবং তুমি আমাদেরকে তাহা দিয়াছ, তাই আমরা তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আমরা মরিব না, আমরা জীবিত থাকি, আমরা মরিব না, আমরা জীবিত থাকি, আমরা তোমার কর্ম সকল উল্লেখ করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. Amen. Yes. আমিন, মনে হলো আমেন। আমিন, আমিন, Amen. আমিন। আমি কিন্তু প্রচার করে গেলাম, আমি কিন্তু প্রচার করে গেলাম। বুঝতে পারছেন যে আমি যে প্রচার করছি? কেউ বুঝতে পারেন? আমেন। বুঝতে পেরেছি। বুঝতে পারছি আমেন, প্রচার আমেন। করছেন দাদা। আমেন। প্রচার করে যাচ্ছি। Hallelujah. ধন্য যিশু। এই যে প্রচারের কথা যেন আপনার জীবনে আমার জীবনে সিদ্ধ হয়,
Amen. স্বর্গ থেকে তা নাবিও নিয়ে আসে। আমেন আমেন। আমেন ধন্য যিশু হালেলুয়া আমেন আমেন আপনি Hallelujah. শুনলেন যে প্রভু Hallelujah. আপনাকে সুস্থ করেছেন, আপনি এইটা Amen. মনে মনে করলেন, কিন্তু আপনি আমেন আপনার মতন করে প্রার্থনা, কারণ আপনি জানেন না কি করে প্রার্থনা করতে হয়। এই জন্য দেখেন, প্রার্থনাটাও শেখানো হলো বাক্য অনুসারে, কিন্তু একটাও কিন্তু আমার কথা অনুসারে না। কারণ দাউদ বলেছেন, আমি বাক্যের প্রশংসা করি, আমি তোমার উপরে নির্ভর করিয়াছি, মনুষ্য আমার কি করিতে পারে। তাহলে বাক্য দিয়ে যখনই আমি প্রশংসা করি, ঈশ্বর তার বাক্যকে অগ্রাহ্য করতে পারেন না। কারণ আপনি যেমন একটা কথা দিলেন যে আমরা মানুষরা পারি, যদি রক্সি আমাকে বলে যে আমি আপনার অফিসে 5টার সময় আসব, ট্রাফিকের জন্য দেখা গেল আধা ঘন্টা লেট হলো, সেইটা আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু ঈশ্বর যদি বলেন আমি এইখানে এই জুমে এইটার সময় উপস্থিত হব, তিনি 1 সেকেন্ডও লেট না, 1 সেকেন্ডও লেট না, বরং আগে। আমেন। এইভাবে আমেন আমরা শিখছি, Amen, এবং আমি amen. আপনাদেরকে শিখাবো কোন কোন ভার্স গুলো আমাদেরকে কি কি উপকার দেয়। যেমন এই প্রথম ভার্স হলো, আমরা যিশু থেকে, এখনো শেষ হয় নাই। এবং এইটা অনেক, আপনারা কি এইটা অনেকদিন চান এইভাবে চলতে, নাকি না গতানুগতিক প্রচার চান? না এইটাই এরকম চাই প্রচার চাই না। না না এটাই চাই এইভাবেই চাই। এইটাই এভাবেই চাই। এটা এইটাই অনেক চাই। সুন্দর এবং বুঝতেও সহজ সবার জন্য। এই প্রচারটা, এই প্রচারটা 4D প্রচার। না না খুব সুন্দর, খুব সুন্দর, আমরা বুঝতে পারছি সবাই। মানে আমরা খুব সুন্দর। ঈশ্বরের আমরা বাক্য শিখছি বলছি, অনেক কিছু। এবং কিভাবে আপনি লিখে নিচ্ছেন খাতায়, এই যে বাইবেলের পদগুলো লিখছেন, সেখানে নিজেকে দিয়ে বলছেন, আমি, আমাকে দিয়ে বলছেন। এটা তখন আর এইভাবে বলছেন না, তখন তিনি বলছেন যে আমি জিহোশাফট রাজা ভীত হইয়া, কিন্তু আজকে আমি ভীত হই না, কিন্তু আমি তোমার অন্বেষণ করিতে তোমার কাছে আসিয়াছি, তোমার কাছে আসিয়াছি। তারপরে আমরা বলবো যে তুমি কি আমাদের পিতা ঈশ্বর নও? তুমি কি আমাদেরকে তোমার প্রিয় পুত্র যিশুর রক্ত দিয়ে আমাদেরকে ধৌত করো নাই? আরো যদি আমার মতন করে বলতে চান, আমি বলি যে তুমি কি, আমি কি তোমার কাছে চেয়েছিলাম যে আমাকে তোমার সন্তান করো? এটা হচ্ছে আমার প্রিয়, না তুমি করেছো। আমি কি বলেছিলাম তুমি আমাকে নির্মাণ করো? যেসায়া 46 অধ্যায় 3 পদ। তুমি বলেছো, তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, সুতরাং দায়িত্ব তোমার। বল আমি তোমার কোর্টে খেলে দিলাম। বল, ক্রিকেট নারী খেলে না, মনে করেন ব্যাডমিন্টন, কর্কটা অন্যদিকে দিয়ে দিলেন, এখন তিনি খেলবেন। তুমি আমাকে নির্মাণ করেছো, আমি করি নাই। তুমি প্রতিজ্ঞা করেছো, আমি তোমাকে প্রতিজ্ঞা করতে বলি নাই, তুমি প্রতিজ্ঞা করেছো। এই ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো এখন আপনাদেরকে প্রতিদিন দেব, কারণ এইটা যদি আমি পাঠিয়ে দিতাম কোনো লাভ হতো না। কারণ এর আগে আমি পাঠিয়েছি পবিত্র আত্মার এই বাইবেল ভার্স, কোনো লাভ হয় না, হিলিং ভার্স, কোনো লাভ হয় না। Are you with me or you are not with Yes, me? amen. আমেন। আমেন। ইয়েস আমেন আমেন পদগুলো যদি সৌরভ লিখে দিত চ্যাট বক্সে খুব ভালো হতো। না না, এইটা হবে না। আমি আপনাদের সকলকে বলছি খাতা কলম নেন। খাতা তো লিখি, আপনারা বাই চান্স যদি বাইবেলের পদটা, বাইবেলের অধ্যায়টা, পদটা আমি দিচ্ছি, আপনারা ওইটা নোট করেন। পরে আপনি যখন ঘরে থাকবেন তখন ওই বাইবেলের পদটা ওইখানে লিখবেন, লিখে এইভাবে কিভাবে প্রার্থনা করতে হয় সেইটা শেখাচ্ছে, কিভাবে স্বর্গ থেকে প্রার্থনার উত্তর নাবিয়ে নিয়ে আসতে হয় সেইটা শেখাচ্ছে। আপনার এইখানে চ্যাটে লিখে দিলে কোনো লাভ হবে না, কারণ আপনি তখন শুধু করবেন কি, পদটা, আমার বাইবেল কথা পদটা। শুনবেন না, আমার কথাটা শুনছেন না, তখন শুনছেন ওই লিখতে ব্যস্ত।
আপনাকে বলা হলো যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় এই পদ, আপনি ওই পদগুলো লেখেন এবং ওটাকে পার্সোনালাইজ মানে নিজে আমার জন্য করেছো, তুমি আমাকে করেছো, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, আমার পরিবারকে ধৌত করেছো। আপনি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য বলতে পারেন যিশাইয়া 59 অধ্যায় 21 পদ অনুসারে। কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যদি আপনার মুখে ঈশ্বরের বাক্য থাকে, দেখেন যিশাইয়া 59 অধ্যায় 21 পদ পড়ো। পাঠ করছি যিশায় 59 অধ্যায় 21 পদ। সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আস্তে আত্মা আস্তে আস্তে আস্তে, তাহাদের সহিত আমার নিয়ম। এই। নিয়ম দাঁড়াও, নিয়ম মানে কি? নিয়ম মানে হলো কাভানেন্ট, মানে বাংলায় বলে নিয়ম, যার জন্য আমরা বুঝতে পারি না। নিয়ম মানে হলো কাভানেন্ট, আর এই কাভানেন্ট তিনি কোনো দিন ভাঙতে পারেন। দেখবেন কোথায় আছে, এখানে ধরো গীতসংহিতা 89-তে যাও, গীতসংহিতা 89 দেখেন যে কেন ভাঙতে পারেন না সেইটা দেখেন। গীতসংহিতা 89 33 পদ 34 পদ। 33 আর 34 পদ। তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না, আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠ নির্গত বাক্য অন্যথা করিব না। আমেন। তাহলে দেখবেন, এবং তারপরে 35 পদটাও পড়ো। আমি আমার পবিত্রতা একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না। আমেন। তার মানে দাউদের নিকটে বলবেন না মানে আমাদের কাছেও কখনো মিথ্যা বলবেন না। দেখলেন? তাহলে তারপরে পড়ো, আমার নিয়মেই, এই হলো নিয়ম, এইটা তিনি কোনোদিন ভাঙতে পারেন না। তারপরে আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন। আরো আমার আত্মা, আপনার ভিতরে কে বাস করেন? কেউ জানেন না। প্রভু যীশু। প্রভু যীশু বাস করেন। কেমন করে জানেন আপনার মধ্যে প্রভু যীশু বাস করেন? কোন বাক্যে বলা হয়েছে? কোন কোন বাক্যে জানতে হবে, শিখতে গেলে এইভাবে শিখতে হয়। কোন কোন বাক্যে বলা হয়েছে? এই যে জানেন না, যোহন 14 অধ্যায়, এই তো একটা, এইটা ধরে রেখো, তারপরে আমরা যাই যে কোন কোন বাক্যে বলা হয়েছে যে প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। যোহন 14 অধ্যায় দেখো তো 23 পদে বোধহয়, দেখো তো কি 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে কেউ যদি করিবে, আমাকে প্রেম আর করে আমার তবে পিতা সে আমার তাহাকে বাক্য প্রেম, পালন করিবে। এবং আমরা তাহার নিকটে আসিব, তাহার সহিত বাস করিব। আমেন। দেখলেন? তাহলে যিশু যে আপনার অন্তরে বাস করেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি প্রচার করতে গেছেন, কি করে জানো যে যিশু তোমার অন্তরে বাস করেন? অনেকে বলবে হ্যাঁ, একটা বড় কথা বলে দিল, যিশু বাস করেন। আপনি তখন এই বাক্যটা দেখিয়ে দিলেন, যোহন 14 অধ্যায় 23 পদ। আর কোথায় আছে? মথি 28 অধ্যায় 19-20 পদে, আমি প্রতিদিন তোমাদের সঙ্গে। না না, সেটা তো শোনো, ওইটা হলো যুগান্ত পর্যন্ত আছে, কিন্তু কোথায় বাস করে? কলসীয় 1 অধ্যায় 27 পদ। কলসীয় 1 অধ্যায় 27 পদ। 1 অধ্যায় 27
কারণ পদ পরজাতিগণের মধ্যে সেই নিগূঢ় তত্ত্ব গৌরব ধন কি তা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল, তা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। তাহা আমেন। তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট খ্রিস্ট গৌরবের আশা। গৌরবের দেখলেন? আশা। তার মানে আপনার ভেতরে যে যিশু বাস করেন কেমন করে জানেন? আপনি তো মুখে বললেন। তারপরে আর কোথায় আছে? প্রকাশিত প্রথম বাক্য যখন 4 অধ্যায় 4 প্রথম যখন 4 অধ্যায় 4 পদ। 4 অধ্যায় 4 পদ। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। আমেন। দ্য গ্রেটার ইজ ইন ইউ। এটা ইংরেজি বাইবেলে আরো ভালো করে। ইংরেজিতে পড়ো একজন। দ্য গ্রেটার ইজ 1 John 4:4. You are of God, little children, and have আস্তে আস্তে overcome. পড়ো। ইউ আর অফ গড। আপনি আমি ঈশ্বর হই। দেখলেন জন্মটা কেমন করে হলো? ইউ আর অফ গড। যেমন ধরেন যে আমি আই অ্যাম অফ মাই ফাদার। আমার বাবা ক্ষীরোদচন্দ্র আচার্য, আই অ্যাম অফ মাই ফাদার। আপনার বাবা জগতের বাবা যিনি আছেন আপনি তার থেকে, কিন্তু ইউ আর অফ গড ইংরেজি বাইবেলে অনেক সুন্দর। ইউ আর অফ গড, আপনি আমি ঈশ্বরের থেকে জন্ম, আমার বাবা ঈশ্বর। হ্যাঁ, তারপরে And have overcome them. এন্ড এই জন্য আমরা শয়তানকে পরাজিত করতে পেরেছি। ওভারকাম দেম। জগতে কে কি বললো ওইটা আমরা দেখছি না, আমরা ওভারকাম করতে পারছি কেন? কারণ তিনি আপনার আমার বাবা। দেখলেন? তারপরে Because he who is in you is greater than he who is in the world. Amen. হি হু ইজ ইন ইউ, যিনি আপনার মধ্যে। আরো নেবেন বাইবেলের বা কতগুলো নেবেন? আপনি কিভাবে উত্তর দিতে পারেন? প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। আমরা কিন্তু ভুলি নাই যে সেই 59 অধ্যায় 21 পদ। 3:20 বলছে যে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন। দেখলেন? আমরা দরজা খুলে দিয়েছি। কোথায় দরজা খুলেছি? রোমিও 10 অধ্যায় 9-10 পদ। মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি ঈশ্বর যিশুকে উঠাইয়াছেন, সুতরাং আমরা দরজা খুলে দিয়েছি। এখন তিনি আপনার আমার সঙ্গে এসে ভোজন করছেন। কি ভোজন করছেন? ডাল ভাত না, তার পবিত্র রক্ত যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করছি। আচ্ছা, এই যে প্রমাণ করছি, এইটার প্রমাণটা কোথায়? প্রভু যে আপনার সঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করছেন, আপনি বলবেন ডেভিড আচার্য একটা বলে দিল হয়ে গেল। তা দেখেন বাইবেল থেকে দেখায় হলো কিনা। মথি আমরা দেখি, দেখেন যে হলো কিনা। যিশু যে আপনার সঙ্গে এই ভোজ করবেন, মথি 26 অধ্যায় 29 পদ। আর দেখেন, আমি তোমাদিগকে 26 কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। আমেন। কার সঙ্গে পান করবেন?
আমাদের কার সঙ্গে। সঙ্গে? হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে। কখন যখন পিতার কখন রাজ্যে পান তিনি করবেন? যাবেন। হ্যাঁ, আবার আসবেন পিতা রাজ্যে, পিতার রাজ্যে। তাহলে প্রভু যীশু এখন কোথায় আছেন? স্বর্গে, কার পিতার পাশে? রাজ্যে পিতার পিতা পাশে। ঈশ্বরের পাশে। পিতার ডান পাশে। দক্ষিণ পাশে। দেখলেন? দেখলেন? আপনি যখন দ্বার খুলে দিচ্ছেন, কেন আপনার সঙ্গে পান করবেন? এখন প্রশ্ন আসবে না? কেন পান করবে আপনার সঙ্গে? কি হয়ে গেছি আপনার? গালাতীয় 4 অধ্যায় 6 পদ। পড়ে পড়ো। 4:6 পদ। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা, পিতা বলিয়া ডাকেন। আমেন। দেখলেন আপনি কেমন করে, এখন আপনি কি করে তার সন্তান হলেন, আমরা কি করে সন্তান হলাম? কেন আমরা যিশুকে পিতাকে বাবা বলতে পারি? কারণ প্রভু যিশুর আত্মা আপনার মধ্যে আছে। পরিষ্কার হলো? হ্যাঁ, আমেন। হ্যাঁ, দেখলেন আমেন। বাইবেল শেখার নিয়মটা কি? অনেকে বলে বাইবেল স্কুল ক্লাস করি। বাইবেল ক্লাস হলো এইটা। এইটা আপনাকে থিওলজিতে শেখাবে না। থিওলজিতে শেখাবে হলো নিয়ম। এইভাবে আরম্ভ করবে গির্জা, এইভাবে দাঁড়াবে, এইভাবে কাপড় পরবে, একটা ড্রেস পরতে হবে, যত রকমের নিয়ম। সাদা হতে হবে, মাজায় কাচি বাঁধতে হবে। কেউ বলবে যে না, মাজায় কাচি বাঁধবে না। আমরা এই দেশের লোকরা মানে কিছু কিছু জায়গায় আছে যারা প্রেসবিটেরিয়ান বা অন্যান্য ক্যাথলিক তারা করেন, কিন্তু যারা রিয়েল বিশ্বাসের প্রচারক তারা সব সময় হয় স্যুট পরবে, নতুবা স্যুট না পরলে এমনি ভাবে শার্ট প্যান্ট পরে আসবে। বলছি মতির ওটা কত বললেন? বলে দাও। 26-29 পদ। কত? 26-29 পদ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন যিশাইয়া 59:21 পদ ওইটা, আমার তাহাদের সহিত আমার নিয়মেই। তারপরে তাহলে আমরা দেখলাম, একটু দাঁড়াও, তাহলে আমরা দেখলাম নিয়ম যখন তিনি বললেন, নিয়মটা তিনি ভাঙতে পারবেন না। গীতসংহিতা 89। এবং কেন ভাঙতে পারবেন না? কারণ যিশু আমাদের অন্তরে আছেন। আমরা বাইবেলের পদগুলো দেখলাম, যোহন 14:23 পদ, কলসীয় 1:27 পদ, 1 জন 1 যোহন 4:4 পদ। তারপরে দেখলাম যে আমরা রোমিও 10:9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বলেছি, তখন তিনি আমাদের অন্তরে এসছেন। কি করে আসলেন? গালাতীয় 4:6 পদ। কি করে আসলেন? প্রকাশিত বাক্য 3:20 পদ। তখন তিনি আসলেন। এখন আমরা কি হলাম? আমরা পুত্র হলাম, আমরা বাবা বলে ডাকতে পারলাম। এখন আমাদের সঙ্গে নিয়ম এই। কি নিয়ম? পড়ো। আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, আমার আত্মা যিনি তোমাতে, তার মানে এখন প্রভু যিশুর আত্মা, গালাতীয় 4:6 পদ, পিতা ঈশ্বর তার পুত্রের আত্মাকে আপনার আমার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তিনি আমার অন্তরে বাস করেন। তারপরে ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি সে সকল আমার বাক্য, দাঁড়াও দাঁড়াও না, একটু আস্তে আস্তে। আমার বাক্য সকল, তাহলে কি বাক্য? এই যে বাক্যগুলো দিলেন, যে আমি তোমার অধর্ম সকল, আজকে যা শিখালাম যে ইব্রিয়তে, যে আমি তোমার অপরাধ সকল আর কখনো স্মরণে আনিব না। প্রকাশিত বাক্য 1:6 পদে, যে এখন থেকে তুমি আমার রাজপুত্র রাজকন্যা, তুমি আমার, আমি তোমাকে আমার যাজক বানিয়েছি, মুখে বাক্য দিয়েছে। আমি তোমার অন্তরে বাস করি, তুমি আমার নামে যা কিছু চাইবে আমি তাহা তোমাকে দেব, যেন পিতা ঈশ্বর পিতা পুত্রে মহিমান্বিত হন। আর কি? যে আমার কাছে আমার নামে যদি কিছু চাও আমিও তাহা দেব। আর কি? তিনি বলেছেন যে সেই দিনে, আর সেই দিন, যোহন 16:23 পদ, আর সেই দিন তোমরা আমার কাছে কিছু যাচনা করিবে না, তোমরা পিতার কাছে আমার নামে যাহা কিছু, বলে নাই এইটুকু, বলে নাই আপনি 100 টাকা,
বলে নাই আপনি 1,00,000 টাকা, বলে নাই আপনি 5 কোটি টাকা, বলে নাই যে আপনি আপনার সুস্থতা, বলে নাই যে আপনি মাত্র মানে 80 বৎসর বাঁচা, বলে নাই যে আপনার এই, কিন্তু যাহা কিছু যাচনা করি তাহা পিতা কার নামে দেবেন? প্রভু যিশুর নামে দেবেন। দিলে কি হবে? যেন আপনার আনন্দ, আনন্দ মানে কি? আপনি যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনার উত্তর পেয়েছেন। দেখলেন, আমরা যে প্রার্থনা করেছি প্রার্থনার উত্তর পেয়েছি। তারপরে পড়ো। সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। আমেন। দেখলেন, আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনার পরিবারকে তিনি বাদ দিয়ে শুধু আপনাকে স্বর্গে নেবেন না। এটা কিভাবে হবে এটা আমি জানি, এটা পবিত্রতার কাজ। কারণ আমি দেখি নোহর ব্যাপারে, নোহ একমাত্র ব্যক্তি তার সম্বন্ধে ধার্মিক বলা হয়েছে, তার বউ সম্বন্ধে বলা হয় নাই, তার বাচ্চাদের ছেলের বউদের সম্বন্ধে বলা হয়নি, কিন্তু 8টা প্রাণীকে তিনি রক্ষা করেছেন। আপনি অনেক সময় চিন্তিত হন যে ও আপনার ছেলে মেয়ে এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। প্রভুর কাছে প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে, যে তুমি প্রতিজ্ঞা করেছো, তোমার কাছে দিয়ে দিলাম, নাও ইউ ডু ইট, বলটা তোমার কোর্টে। আপনার সাইডের ব্যাডমিন্টন দিয়ে আপনি মেরে দিয়েছেন, কর্ক চলে গেছে ওই পারে, এখন তিনি কর্ক খেলবেন। আমেন, আমেন। ধন্য যিশু। আজকে এই পর্যন্ত থাকবো। এইভাবেই হয়তো আমি আগাবো কিনা জানি না, এখন প্রভু যেদিন যেভাবে চালান। হালেলুয়া, ধন্য যিশু। আমরা একটু প্রশংসা করি এবং এই প্রশংসার মধ্যে কে লিড দিতে চায়? প্রশংসার মধ্যে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। অথবা এর আগে কি আমরা 10 সেকেন্ডের প্রার্থনা করা দরকার? আমরা সকলে বলি, কিশোর তুমি সকলকে 10 সেকেন্ডের প্রার্থনা করাও। আসেন আমরা প্রার্থনা করি। আমার পরে পরে আপনারা সকলেই বলবেন, মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি যে আমাকে তুমি অনেক ভালোবেসেছো, যেন তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমার জন্য পাঠিয়েছো। প্রভু যিশু আমার পরিবর্তে মৃত্যুবরণ করেছেন, পবিত্র যিশুর রক্ত দিয়ে আমার সকল পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন। এখন আমি প্রভু যিশুকে আমার জীবনের একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করছি, স্বীকার করছি। এখন থেকে পাপ মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি আমার প্রভু না। ক্রুশে হত পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ঈশ্বরের উদ্দেশ্যে প্রভু যিশু খ্রিস্টতে
আমি ধার্মিক। আমি আমি ধার্মিক। ধার্মিক। এখন আমি এখন এখন আমি আমি ঈশ্বরের 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 আদরের সন্তান আদরের আদরের সন্তান প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমার নাম আমার আমার নাম নাম প্রভু যীশুর মধ্য দিয়ে প্রভু যিশুর যীশুর মধ্য দিয়ে জীবন পুস্তকে লেখা হয়েছে। জীবন জীবন পুস্তকে পুস্তকে লেখা লেখা হয়েছে। হয়েছে। এখন থেকে এখন এখন থেকে থেকে আমার কোনো পাপ বা অধর্ম আমার কোনো পাপ বা অধর্ম ঈশ্বর স্মরণ করবেন না। ঈশ্বর ঈশ্বর স্মরণ স্মরণ করিবেন না। করবেন না। ধন্য যীশু, ধন্য ধন্য যিশু, যিশু, কারণ ঈশ্বর তার নিয়ম করেছেন। কারণ ঈশ্বর তার নিয়ম করেছেন। এই নিয়ম আমার হৃদয়, আমার অন্তরে দিয়েছেন। এই নিয়ম নিয়ম আমার হৃদয় মানে আমার অন্তরে হৃদয়, আমার দিয়েছেন। অন্তরে দিয়েছেন। আর সেই নিয়ম হচ্ছে প্রভু যীশু। আর আর সেই সেই নিয়ম নিয়ম হচ্ছে হচ্ছে প্রভু যিশু। প্রভু যীশুর রক্ত এবং দেহ, প্রভু প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত এবং এবং দেহ, দেহ, যা আমি প্রতিদিন ভোজন এবং পান করে যা যা আমি আমি প্রতিদিন ভোজন ভোজন এবং ও পান করে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে যিশুর সঙ্গে যিশুর যিশুর সঙ্গে সঙ্গে একই টেবিলে বসে একই একই টেবিলে টেবিলে বসে বসে সমস্ত সুস্থতা, সমস্ত সুস্থতা, সমস্ত আশীর্বাদ সমস্ত সমস্ত আশীর্বাদ আশীর্বাদ আমি গ্রহণ করছি। আমি আমি গ্রহণ করছি। করছি। আমার ভান্ডার সকল পরিপূর্ণ, আমার আমাদের সকল ভান্ডার সকল পরিপূর্ণ, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট, নানা নানা প্রকার বিশিষ্ট, দ্রব্য বিশিষ্ট, সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার পালক, আমার কোনো অভাব হবে না। আমার আমার কোনো অভাব হবে হবে না। না। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া। 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 প্রভু যিশুর নামে চাই, প্রভু যিশুর নামে চাই। আমেন। 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 আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি, কারণ প্রার্থনা হয়ে গেছে। এরপরে আমি জানি না, যদি আমি একজনের নাম বলি, তারা যদি হালেলুয়া ধন্য যিশু প্রশংসা করতে চান, আমি নাম বলবো। এরপরে হয়তো আমি বলবো, অনেককে মানে সুযোগ দেয়া হয় না, এই কারণেই। আইরিন সুইটি যদি করতে চায় যে এরপরে এই প্রভুর ভোজের পরে হালেলুয়া ধন্য যিশু বলে ঈশ্বরের প্রশংসা করা, শুধু প্রশংসা, যে তুমি তোমার রক্ত দিয়েছো, তুমি তোমার ক্ষত দিয়েছো, আজকে আমরা সুস্থ হইয়াছি। আসুন আগে আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি, এবং তারপরে আমি বলবো একটু মানে ডাইভার্সিফাই করি। তারপরে আমি বলবো যে বকুল আছে কিনা আমি জানি না। বকুল সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে প্রভুর প্রার্থনা করে শেষ করবে। ইজ দ্যাট ওকে উইথ ইউ? যাদের নাম বললাম, আচ্ছা আগে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। বকুল আছে নাকি? দেখো তো, বকুল আছে বোধহয়। আচ্ছা, বকুল আছে। হ্যাঁ, আচ্ছা। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমাকে 1 মিনিট দেন, আমি ওইটা আমার গ্লাসটা বোধহয় ওখানে রেখে এসেছি, একটু নিয়ে আসি। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু।
হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, যদি করতে চায় আইরিন সুইটির নাম প্রথমে প্রশংসা করে। রক্সি দেখো শুনতে পাচ্ছি কিনা। আইরিন দি, আপনার মাইকটা খোলেন, পোস্ট করা আছে। আচ্ছা, মনে হয় করতে চাচ্ছে না, জানি না, কারণ কি কোনো অসুবিধা আছে নাকি? রক্সি জিজ্ঞেস করেন না, তাহলে তাহলে আমরা আলমগীর হোসেনকে বলবো। রক্সি দাদাও শুনতে পাচ্ছে না, অডিও কানেক্ট নেই রক্সি দাদা। ও, রক্সি দাদাও শুনতে পাচ্ছে না, না, তাহলে আলমগীর করো। ও রক্সি তো মানে কেবল ঢুকছে মনে হয়। হ্যাঁ, আলমগীর তুমি করো, বলতেছি। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, প্রশংসা, শুধু প্রশংসা। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, যিশু রক্ত, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, 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 যিশুর জয়, তুমি ধন্য আমাদের যিশু, মহান, যিশুর জয়। যিশু রক্তের তুমি জয়, আমাদের, তুমি তুমি আমাদের আমাদের যিশু রক্তের মুক্তিদাতা জয়, প্রভু যিশুর জয়। ঈশ্বরকে হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, সর্বশক্তিমান ঈশ্বর হালেলুয়া, প্রভু কে ধন্য যিশুর গৌরব জয়। রক্তের জয়, যিশু ধন্য যিশু। রক্তের জয়, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু। আমরা তোমারই স্তব করি, কেননা তুমি মঙ্গলময়। হালেলুয়া, ধন্য যিশু। যিশু, তোমার যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি সূর্য করেছো, তারকামণ্ডল করেছো, চন্দ্র করেছো। হালেলুয়া, ধন্য যিশু। 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 তুমি সুখসাগরকে বিভাগ করেছো। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি ফরোহ তার বাহিনীকে সুখসাগরে ফেললে। হালেলুয়া, ধন্য যিশু। 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 তুমি আমাদের পাপের নিমিত্ত কালভারি ক্রুশ সহ্য করলে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া, 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 ধন্য যিশু। আমরা আমাদের হীনাবস্থায় তোমাকেই স্মরণ করি। হালেলুয়া, ধন্য। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি বিপক্ষগণ হইতে আমাদেরকে উদ্ধার করেছো। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি সমস্ত প্রাণীকে আহার দিয়ে থাকো। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। তুমি স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমারই স্তব করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া। এখন বকুল, তুমি পারবে প্রভুকে সব বিষয় নিয়ে ধন্যবাদ দেওয়া, তার বাক্যের জন্য ধন্যবাদ দেওয়া, এবং তারপরে 121 গীত পাঠ করে তারপরে তুমি প্রভুর প্রার্থনা করবে। হালেলুয়া। মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। এই সুন্দর পার্লামেন্ট অফ গডে তুমি আমাদের প্রত্যেককে নিয়ে এসছো প্রভু। তুমি নিযুক্ত করেছো প্রভু, যোহন 15:16 অনুসারে তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু, বাছাই করেছো, পৃথক করেছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া প্রভু যিশু, ধন্য যিশু। হালেলুয়া প্রভু, তুমি আমাদেরকে সেই তোমার সন্তান করেছো প্রভু গো। হালেলুয়া প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছো, সে আমরা দেখলাম প্রভু গো, ইব্রিয় সেই 10:17 পদে তুমি আর আমাদের পাপ কখনো স্মরণে আনবে না। হালেলুয়া, ধন্য যিশু। মিখা 7:19 অনুসারে তুমি সেই আমাদের সমস্ত
পাপ অগাধ জলে নিক্ষেপ করে দিয়েছো। হালেলুয়া, ধন্য যিশু, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি। তুমি আমাদের মধ্যে অধিষ্ঠান করছো কলসীয় 1:27 অনুসারে। হালেলুয়া, ধন্য যিশু, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। হালেলুয়া, ধন্য যিশু প্রভু, তোমার সেই পবিত্র ভোজ তুমি আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছো প্রভু গো। তোমাকে হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি, আমাদের মধ্যে রয়েছে প্রভু গো। হালেলুয়া, ধন্য যিশু, সেই জগতের জীবনের জন্য প্রভু গো তুমি সেই আমাদেরকে প্রতিনিয়ত সেই তোমার ভোজ দিয়ে শক্তিযুক্ত করছো। তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, সদা প্রভু তুমি আমাদের পালক, তাই আমাদের কোনো অভাব হইবে না। হালেলুয়া, ধন্য যিশু, তুমি বলিয়াছো যে ফিলিপিও 4:19 পদ অনুসারে তুমি আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবে। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি। তুমি আমাদের নিমিত্ত দরিদ্র হয়েছিলে যেন তোমার সেই দরিদ্রতায় আমরা ধনবান হতে পারি। তাই তোমাকে আমেন। ধন্যবাদ দিই প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তুমি আমাদের যাতনা সকল তুলে নিয়েছো, তুমি আমাদের সেই হালেলুয়া। দুর্বলতা গ্রহণ করেছো প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, তোমার প্রশংসা করি, তোমার জয় জয়কার করি প্রভু যিশু গো। তোমার ক্ষত দ্বারা তুমি আমাদের প্রত্যেককে সুস্থতা দান করেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, গীতসংগীত 127:20 অনুসারে তুমি বাক্য পাঠিয়ে আমাদেরকে সুস্থ করে দিয়েছো প্রভু যিশু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু, তুমি সেই হালেলুয়া। জিরোমিও 30 অনুসারে তুমি আমাদের প্রত্যেকের স্বাস্থ্য ফিরিয়ে এনেছো, আমাদের ক্ষত তুমি বেঁধে দিয়েছো, ভালো করে দিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার মহিমা করি। তোমার যে সেই প্রতিনিয়ত বাক্য তুমি সেই আঙ্কেলের মধ্যে থেকে আমাদেরকে দিচ্ছ প্রভু গো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। যাহা কিছু আমরা জানতাম না, তুমি সেই তোমার যেগুলো তত্ত্ব বাক্যের তাহা তুমি জানাচ্ছ প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, তোমার মহিমা করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু গো। হালেলুয়া, তুমি আমাদেরকে তোমার রাজকন্যা করেছো প্রভু গো, রাজপুত্র করেছো প্রভু গো, আমাদেরকে হালেলুয়া। যাজক করেছো, জাতি করেছো প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু গো। হালেলুয়া, হালেলুয়া। তুমি আমাদের সমস্ত অভিশাপ তুমি তুলে নিয়েছো প্রভু গো। হালেলুয়া প্রভু গো, এবং দ্বিতীয় বিবরণ 28:3 থেকে সেই 14 যত আশীর্বাদ তুমি আমাদের উপর বর্তিয়েছো প্রভু গো, আমেন। তোমাকে ধন্যবাদ দিই। তোমার গৌরব করি প্রভু গো, তোমার প্রশংসা করি প্রভু, তোমার মহিমা করি। তুমি বলিয়াছো কেন আমি সদা প্রভু তোমাদের আরোগ্যকারী। ইয়েস প্রভু গো, তুমি সদা প্রভু, তুমি আমাদের আরোগ্যকারী। তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার মহিমা করি। তুমি বলিয়াছো আমি সর্বদা সর্বক্ষণ তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি কখনো তোমাদেরকে ছাড়িব না, ত্যাগ করিব না। ইয়েস প্রভু যিশু, তুমি আমাদের হালেলুয়া। প্রত্যেকের সঙ্গে রয়েছো। তোমাকে ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার আগমনের জন্য তুমি আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত করছো প্রভু গো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার গৌরব করি, প্রশংসা করি। সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা, মহিমা, পরাক্রম, প্রতাপ, ধন প্রভু যিশু তোমাকে দিই, কেন তুমি একমাত্র ঈশ্বর, সমস্ত কিছু পাওয়ার যোগ্য। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ভেরি গুড প্রেয়ার্স। থ্যাংক ইউ বকুল। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। হুম। আসুন আমরা 121 পাঠ করি। আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অপরাধ হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার ফিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভুর শেখানো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আমেন। হাফিজ টেক ওভার করো, হাফিজ বা রক্সি।